আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার আমরা গিয়েছিলাম হসপিটালে। আমার এক দাদা শ্বশুর অসুস্থ, তাকে দেখার জন্য। দাদা 2 দিন যাবৎ হসপিটালে লাইফ সাপোর্টে ভর্তি। হসপিটালের নাম শেখ ফজলাতুন্নেসা মজিদ মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হসপিটাল। শুনছিলাম হসপিটালে ভাঙচুর করা হয়েছে, মূলত এই নামের কারণেই করছে। আমি ভাবছিলাম হয়তো বা নামের বোর্ডটা ফেলে দেবে, এর চেয়ে বেশি কিছু আর হবে না, কিন্তু এসে দেখি অন্যরকম কাণ্ড। আমরা ভাঙচুরের কয়েকদিন পরে গিয়েছি, এখন অনেক কাজ সারানো হয়েছে, তারপরও হসপিটালের যে অবস্থা দেখলাম, এটা কি ঠিক হয়েছে হসপিটাল ভাঙা? কয়দিন যাবৎ ফোনে চেষ্টা করতেছিলাম হসপিটালের সাথে যোগাযোগ করার জন্য, আমার মেয়েকে ডাক্তার দেখাবো। এই ভাঙচুরের কারণে ডাক্তারও দেখাইতে পারি নাই। এরা সামনে যা পাইছে তাই ভাঙছে। হসপিটালের জিনিসপত্রে আগুনও ধরাই দিছে। এটা কি ঠিক? একটা হসপিটাল মানুষের প্রয়োজনীয় জায়গা। অন্যদের কথা কি বলবো, আমার মেয়েকে যদি কয়েকদিন আগে আরও ডাক্তার দেখাইতে পারতাম, তাহলে আমার মেয়ের হয়তো বা কষ্টটা আর একটু কম হতো। এরকম সবারই তো প্রয়োজন আছে এই হসপিটাল। নামটা যেহেতু সমস্যা, নামটা মুছে দিলেই তো হয়ে যেত, এত ভাঙচুরের তো কোনো প্রয়োজন ছিল না। এটা কি কোনো ছাত্রের কাজ? কখনোই না। ছাত্ররা কখনোই এরকম করে না। ছাত্ররা দেখলাম আজকে কালকে 2 দিন রাস্তার মধ্যে রোদে বৃষ্টিতে কষ্ট করে তারা ট্রাফিকের কাজ করছে। তারা এত কষ্ট করতেছে দেশের ভালোর জন্য, তারা কি এই কাজ কখনো করবে? কখনোই না। কেউ কেউ তো এই ভিড়ের মধ্যে লুটপাট করছে। এখানে একটা কেয়ার শপ ছিল, কেয়ার শপের সকল জিনিসপত্র সবাই লুটপাট করে নিয়ে চলে গেছে। নিচে অনেক বড় বড় মনিটর ছিল, সেগুলো ভেঙে নষ্ট করে ফেলছে। সব কিছুই নষ্ট করছে। কেন এত নষ্ট করতে হবে মানুষের জিনিস? আমরা সবাই চাই শান্তি। দেখুন, এভাবে আর ভাঙচুর করে দেশের আর ক্ষতি করেন না প্লিজ। আনায়া, ফার্মেসি সকল জায়গার কাজ ভাঙা একেবারে চুরমার করে দিছে। এগুলোকে ঠিক করছে, কম্পিউটারগুলো নষ্ট করছে, চুরিও করছে। লিফটের হাল তো খুবই বেহাল করে ফেলছে। এই লিফটটা বন্ধ, আরও অনেকগুলো লিফট বন্ধ আছে। 2টা লিফটই আপাতত সচল করে রাখছে তারা। সিসি ক্যামেরা সব কিছু ভাঙচুর করছে, নিচতলায় খুবই ভাঙচুর করছে। টিকাদান কেন্দ্র ওরা ভাঙচুর করছে। এর জন্য কত মানুষের যে কষ্ট হবে তা কি ওদের কোনো আইডিয়া আছে? মেয়েকে নিয়ে আজ গিয়েছিলাম ডাক্তারের কাছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যেই দাদা শ্বশুরকে দেখতে গিয়েছিলাম, সেই দাদা শ্বশুর আজকে মারা গেছে। দাদার জন্য সবাই দোয়া করবেন, দাদাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। ওনার জানাজা আজকে মাগরিবের পরে। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।